প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য এই পর্বের ভিডিওতে থাকছে বাছাই করা ব্যাকরণ সাইটের কিছু প্রশ্ন এবং উত্তর। যদিও তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর কমেন্ট অনুযায়ী আমি এই ভিডিওটি তৈরি করছি, তো চলো দেখে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা বিভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলে? চারটি অপশান রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হবে নিরপেক্ষ কর্তা বলে। পরে প্রশ্ন, নৈরাশ্যে মন ভরে গেছে, এটা কি ধরনের বিশেষ্য? নৈরাশ্যের তলায় দাগ আছে, ঠিক আছে, কি ধরনের বিশেষ্য? এটি হচ্ছে ভাববাচক বিশেষ্য। পরের প্রশ্ন, যে কেউ কিছু কিছু আর কেউ, আবার বলছি যে কেউ কিছু কিছু আর কেউ, এগুলি কি ধরনের সর্বনাম? এগুলি হচ্ছে অনির্দেশক সর্বনাম। পরের প্রশ্ন, বুনছে কাঁথা গুনগুনিয়ে শাশুড়ি বউয়ে, এটি কি ধরনের কর্তার উদাহরণ? এটি সহযোগী কর্তার উদাহরণ। পরের প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, ধানের তলায় দাগ, কারক বিভক্তি নির্ণয় করো। এর কারক বিভক্তি যেটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, আপনি এখনও খাননি, কি ধরনের কর্ম? আপনি এখনও খাননি, এটি কি ধরনের কর্ম হবে? অবশ্যই তোমরা উত্তরটি পারবে। সঠিক উত্তর হবে উহ্য কর্ম। এখানে ভাত বা রুটি কোনো কিছু নির্দিষ্ট করে বলা নেই, তাই উহ্য হয়েছে। পরের প্রশ্ন, এ রোগ আমার সঙ্গের সাথী, কি ধরনের সম্বন্ধ? এ রোগ আমার সঙ্গের সাথী, কি ধরনের সম্বন্ধ? এটি হচ্ছে বিপ্সা সম্বন্ধ। পরের প্রশ্ন, ক্ষুধার্ত এর সন্ধিবিচ্ছেদ করতে বলা হয়েছে। ক্ষুধার্ত, ক্ষুধা যুক্ত ঋত। পরের প্রশ্ন 9 নম্বর, আজি থেকে আইজ, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি গৃহীত হয়েছে? খুব সোজা, আজি থেকে আইজ, এটি অপিনিহিতি গৃহীত হয়েছে। পরের প্রশ্ন, করিয়াছ, কইরাছ, করেছ, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি গৃহীত হয়েছে? এখানে অভিশ্রুতি গৃহীত হয়েছে। পরের প্রশ্ন, হ্রদ থেকে হ্রদ, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি গৃহীত হয়েছে? দেখো উত্তর হবে বর্ণ বিপর্যয়। পরের প্রশ্ন, কাঁদনা থেকে কান্না, এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি গৃহীত হয়েছে? উত্তর হবে সমীভবন। পরের প্রশ্ন, নৃপতির গর্বনাশী করিয়াছ পথের ভিক্ষুক, ক্রিয়ার কাল নির্ণয় করতে বলা হয়েছে। ক্রিয়ার কাল যেটি হবে, সঠিক উত্তরটি হবে পুরা ঘটিত বর্তমানকাল। পরের প্রশ্ন, একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে তাকে কি বলে? একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ গঠন করে তাকে কি বলে? সঠিক উত্তর হবে সমস্ত পদ বলে। পরের প্রশ্ন, রাজভয় কোন সমাসের দৃষ্টান্ত? এটি রাজভয়, দেখো এটি হবে তৎপুরুষ সমাস, মানে অপাদান তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য করলে হবে রাজা হইতে ভয়। পরের প্রশ্ন, অনটন কোন সমাসের দৃষ্টান্ত? অনটন, এটা তৎপুরুষ সমাস, নং তৎপুরুষ বা না তৎপুরুষ। এটাকে ব্যাসবাক্য করলে হবে অটন, মানে গমন নয় বা নয় অটন, ঠিক আছে। ভেদ্য এর ব্যুৎপত্তি নির্ণয় করতে বলা হয়েছে। ভেদ্য এই শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করলে যেটা হবে ভিত যুক্ত নথ। পরের প্রশ্ন, দেব ব্যুৎপত্তি নির্ণয় করতে বলা হয়েছে। দেব এর ব্যুৎপত্তি করলে হবে যেটা, সঠিক উত্তরটি দেখো দীপ যুক্ত অল। পরের প্রশ্ন, দ্বন্দ্ব শব্দের অর্থ কী? দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ কী? এর অর্থ হচ্ছে যুক্ত বা মিলন। 20 নম্বর, একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। পার্শ্বিক ধ্বনি কোনটি? খুব ইজি একটি প্রশ্ন। পার্শ্বিক ধ্বনি হচ্ছে ল।
পরের প্রশ্ন, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি হলো, বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনিকে কি বলা হয়? ঘোষ ধ্বনি। পরের প্রশ্ন, কণ্ঠনালীয় ব্যঞ্জন হলো, কণ্ঠনালীয় ব্যঞ্জন কোনটি? হ, হ হচ্ছে কণ্ঠনালীয় ব্যঞ্জন। পরের প্রশ্ন, একটি তরল ধ্বনির উদাহরণ হলো, তরল ধ্বনি র, ক অপশানটি সঠিক, র হবে তরল ধ্বনি। যদি পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনির রূপান্তর ঘটে তবে তাকে বলে ড্যাশ। শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে প্রগত স্বরসঙ্গতি। পরের প্রশ্ন 25, 1000 বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে যোগ্যতা, কারণ 1000 বছর ধরে কেউ পথ হাঁটতে পারে না, যোগ্যতা লঙ্ঘন করা হয়েছে। যে বাক্যে আজ্ঞা, উপদেশ, অনুরোধ বা নিষেধ প্রকাশ পায় তাকে কি বলে? তাকে বলে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, আক্কেল কি ধরনের শব্দ? আক্কেল হচ্ছে, দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আরবি শব্দ। পরের প্রশ্ন 28 নম্বর, গেজেট কি ধরনের শব্দ? 4টি অপশন দেওয়া হয়েছে, তার মধ্যে গেজেট কি ধরনের শব্দ? উত্তর হবে গ অপশন, ইতালীয় শব্দ। পরের 29 নম্বর, মুখ্য কর্ম সাধারণত ড্যাশ বাচক হয়। মুখ্য কর্ম সাধারণত অপ্রাণীবাচক হয় বা জড়বাচক হয়। 30, আমরা রেল লাইন পেরিয়ে যাব, রেল লাইনের তলায় দাগ, এটি কোন কারকের দৃষ্টান্ত? রেল লাইন, এটি হচ্ছে কর্মকারকের দৃষ্টান্ত। পরের প্রশ্ন, বাক্যে ক্রিয়ার উপকরণকে কর্তা রূপে ব্যবহার করলে সেই কর্তাকে বলে ড্যাশ। সেই কর্তাকে কি বলা হয়? ক্রিয়ার উপকরণকে কর্তা রূপে ব্যবহার করলে তাকে বলা হয় হচ্ছে সাধনকর্তা। পরের প্রশ্ন, সুতি কাপড়, এখানে সুতি কি ধরনের বিশেষণ? সুতি কি ধরনের বিশেষণ? সুতি হচ্ছে উপাদানবাচক বিশেষণ। পরের প্রশ্ন, তুমি বুদ্ধিমান কিন্তু আজ যা করলে তা তোমার যোগ্য মনে হলো না, এটি কি ধরনের বাক্য? এটি কি ধরনের বাক্য? এটি হচ্ছে মিশ্র বাক্য। পরের প্রশ্ন, যদি তুমি না যাও তবে আমি যাব না, এর সরল বাক্যের রূপ কি হবে? যদি তুমি না যাও তবে আমি যাব না, সরল বাক্যের রূপ হবে তুমি না গেলে আমিও যাব না। শেষ প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আলোচনা, আর কত পেলে অবশ্যই জানিও প্রতি পর্বের মতো। শেষ প্রশ্ন উত্তর, এটি বলতে পারা যাবে না, এর কর্তৃবাচ্যের রূপ লিখতে বলা হয়েছে। এটি বলতে পারা যাবে না, এর সঠিক উত্তরটি হবে এটি বলতে পারবো না। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি দেখা হবে।